অনিকেতকে নির্দোষ প্রমাণ করে আসল দোষীকে পুলিশের হাতে তুলে দিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন বেঁচেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অনিকেত বলে যে এই প্ল্যানটা হয়তো সাকসেসফুল হবে না, কেউ তো আসলো না, চলো আমরা বাড়ি ফিরে যাই। সেই সময় একজন এসে হাজির হয়, কলিং বেল বাজায়। শ্যামলী তখন অনিকেতকে ওখান থেকে টেনে সরিয়ে নেয়। তারপরেই সে তার শ্বশুরমশাইকে সমস্ত কিছু শিখিয়ে দেয়। তিনি গিয়ে দরজা খুলে দেখে একজন মুখোশধারী এসে হাজির হয়েছে। কেউ তাকে চিনতে পারে না। এদিকে শ্যামলী আর অনিকেত ভাবে যে এটা আবার কে। তারপরে সে যখন নিজের মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেলে তখনই সবাই চিনতে পারে। শ্যামলী আর অনিকেত তো অবাক হয়ে যায়, বলে আমরা তো ভেবেছিলাম এই সমস্ত কিছুর পেছনে তীর্থঙ্কর রয়েছে, এখানে তো দেখছি সাহিল এসেছে। এরপর সাহিলকে জিজ্ঞাসা করে অনিকেতের বাবা যে আপনি কে, এখানে কি করতে এসেছেন, এখানে তো অনিকেতের আসার কথা ছিল। সে তখন সমস্ত কথাটা খুলে বলে যে আজকের যে চাকরিটা আপনারা অনিকেত স্যারকে দিচ্ছেন সেটা আমার পাওয়ার কথা, কারণ ওই ইমেলটা আমি আপনাদের কাছে পাঠিয়েছি। ওই অফিসে থাকাকালীন আমার কোনো প্রমোশন হয়নি, আর হঠাৎ করে অনিকেত স্যার এসে আমাদের উপর লাঠি চড়াচ্ছে, কিন্তু সেটা তো আমি চাই না। আর অনিকেত স্যারকে তাড়িয়ে দিলে দেখছি এখন তীর্থঙ্কর স্যার ওই জায়গাটা আবার নেবে, তাহলে আমার কি লাভ হতে চলেছে। তাই আমি চাইছি আপনারা আমাকে এই জবটা অফার করুন, আমি আপনাদের কোম্পানিতে কাজ করতে চাই। আমি আমার আগের কোম্পানির সাথে সমস্ত কিছু রিলেশন শেষ করে দেব। এই সমস্ত কিছুটা শুনে অনিকেত রেগে যায়। অনিকেতকে রাখতে না বলে শ্যামলী বলে যে সমস্ত কিছুটা ভিডিও রেকর্ডিং করে রাখুন স্যার। এরপর অনিকেত সমস্ত কিছু ভিডিও রেকর্ডিং করে রাখে। সাহিলের যখন সমস্ত স্বীকারোক্তি হয়ে যায় সেই সময় এসে হাজির হয় অনন্যা আর তার বাবা। তার দিকে দেখেই তো সাহিল অবাক হয়ে যায়। তারপরে শ্যামলী বলে যে অবাকের কি আছে, আপনি যে এইসব করেছেন সেটা তো আমরা প্রমাণ করার জন্যই ফাঁদ পেতেছিলাম, আর আপনি সেই ফাঁদে পা দিয়েছেন। তখন সাহিল বলে যে আমাকে ধরা এত সোজা নয়। তখন সাহিল পালানোর চেষ্টা করে, কিন্তু মন্দার এসে ধরে ফেলে। মন্দার তাকে ধরে মারতে মারতে ঘরে ঢুকায়, বলে যে তুই কোথায় পালাবি, আজকে তো তোর এখানে শাস্তি হবে, তুই আমাদের স্যারকে দুর্নাম করতে চেয়েছিলিস। এরপর সাহিল শ্যামলীকে টেনে ধরে একটা বোতল ভেঙে তার কাছে কাঁচের ওই বোতলটা ধরে, বলে কেউ যদি এগোয় তাহলে আমি শ্যামলীর গলা কেটে দেব। এরপর বাড়ির সবাই মিলে ভয় পেয়ে যায়। অনিকেত বলে যে এরকমটা করবি না, যদি শ্যামলীর কিছু হয় তাহলে আমি শেষ করে ফেলবো। এদিকে মন্দার আরে সবাই ভয়ে চমকে থাকে। শ্যামলী বলে যে আমার যাই হোক এই সাহিলকে এখান থেকে যেতে দেবেন না। এরপরে অনিকেত ছল করে সাহিলকে বলে যে আর কেউ এগোবেন না, সাহিল কিছু করে ফেলবে। এরপর সাহিল পেছন ঘুরে দেখতে যায়, তখন সাহিলকে মেরে ধরে শ্যামলীকে উদ্ধার করে নেয় অনিকেত। এরপর পুলিশ অফিসারটা চলে আসে, এসে সাহিলকে ধরে নিয়ে যায়। সাহিল বলে যে আমি কাকেও ছাড়বো না। এদিকে শ্যামলী এত যে অনিকেতের জন্য করলো সেই নিয়ে প্রশ্ন উঠে। তাদের অফিসের বস জিজ্ঞাসা করে যে শ্যামলী আপনি কেন অনিকেতের প্রতি এত চিন্তিত। তখন অনিকেত মনে মনে ভাবে যে শ্যামলী যেন এখন সবটা না বলে দেয়, ও যেন না বলে যে ও আমার স্ত্রী, এই সব মনে মনে ভাবতে থাকে। তখন শ্যামলী সে সব কথাটা ঘুরিয়ে দিয়ে অনিকেতের সাথে প্রথম থেকে দেখা হওয়া অবধি যা যা ঘটেছে সে সেটা বলে, কিন্তু সে যে তার স্ত্রী সেই পরিচয়টা দেয় না। এদিকে আগামীতে দেখানো হয় যে অনিকেতকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চায় তার দুই দাদু আর তার বাবা। অনিকেতকে বলে যে বাড়ি ফিরে যাওয়াটাই ভালো হবে। এটা শুনে শ্যামলী খুব খুশি হয়। সো বন্ধুরা, শ্যামলী যে এত কিছু অনিকেতের জন্য করলো তারপরেও অনিকেত শ্যামলীকে স্ত্রীর পরিচয় দিতে চাইছে না। এদিকে তীর্থঙ্কর যে মনে মনে ভাবলো যে সে সমস্ত কিছু করেছে, কিন্তু এর মধ্যে কি ঘাবলা রয়েছে যে এখানে সাহিল এসে পৌঁছালো। তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।